আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন, বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আবেদনের যোগ্যতা, বয়স, তারপরে আপনার এখান থেকে বেতন, স্কেল গ্রেড সব কিন্তু আপনি জানতে পারবেন এবং আবেদনের প্রক্রিয়াটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি একটা কথা বলে নেই। আপনি যদি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আশা করি আপনার অনেক উপকারে আসবে। কেননা আমি এই চ্যানেলটাতে পরীক্ষার আগে কিন্তু সকল ধরনের পরীক্ষার আগে আমি কিন্তু শর্ট সিলেবাস, বিগত সালের প্রশ্ন পাশাপাশি কিন্তু আমি আ আম প্রশ্নের ক্যাটাগরি এবং শর্ট সিলেবাসগুলো কিন্তু দিয়ে থাকি, কমন সিলেবাসগুলো দিয়ে থাকি। তো আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং যারা আমার ভিডিও দেখে তারা আসলে অনেক ভালো একটা কমন পায় আরকি। সবাই এটাই ধারণা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটা হচ্ছে অনুরোধ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, এটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধীদের যে সুরক্ষা ট্রাস্ট আছে সেখান থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো এখান থেকে আমরা দেখব বিষয়টা। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। তো বিষয়টা আমরা এখান থেকে দেখব। তো পদের নাম হচ্ছে পদের নাম, বেতন স্কেল, গ্রেড সব দেওয়া আছে এখানে। প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড হলো 10, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,000 টাকা। অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তাতে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার বেতন স্কেল 16,000 থেকে 38,000 টাকা ধরা হয়েছে। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। তো এই যে বিষয়টা আমরা দেখলাম এখান থেকে, তো এটা যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখব সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা একটি পদ, গ্রেড হলো 16, বেতন স্কেল 12,000 থেকে 32,000 30,000 টাকা পর্যন্ত। তো এখানে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে এবং অথবা আপনাকে কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমান ডিগ্রি থাকলে হবে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা হচ্ছে কম্পিউটারে ভালো এক্সপার্ট তারা অবশ্যই এটাতে আবেদন করবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে গতি সর্বনিম্ন বাংলাতে 20 টা এবং ইংরেজিতে 20 টা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তো এইগুলো থাকলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। এরপরে দেখবো আবেদনের পদ্ধতি এবং শর্তাবলীগুলো দেখবো। 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদনকারীর পিতামাতার নাম, জন্মসহ যা তথ্যগুলো আছে সবগুলো সুন্দরভাবে এখানে লিখতে হবে। তো উপরিল্লিখিত ত্রুটিমুক্ত আবেদন করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য, মিথ্যা কিন্তু কোনো কিছু প্রদান করা যাবে না এবং এখান থেকে আপনাকে পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। পরীক্ষাতে আপনি গেলে সব আপনার খরচেই যেতে হবে। নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট নীতিমালা 2018 অনুযায়ী কিন্তু আপনাকে অনুসৃত হবে এবং বর্ণিত পদসমূহে চাকরিরত শর্তাবলী নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্মচারীর চাকরির প্রধান বিধিমালা 2018 মোতাবেক নির্ধারিত করা হবে। এখান থেকে আমরা দেখতেই পারছি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু অনাপত্তির সনদপত্রটা নিয়ে এসে দিতে হবে। তারপরে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এবং উল্লেখিত পরীক্ষা নিরীক্ষা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে কাগজপত্র যেগুলো আছে এগুলো কিন্তু আপনাকে নিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার পর। তো প্রথম পর্যায়ে কিন্তু আপনার লাগবে না। এখানে আবেদনের জন্য আপনার যে বিষয়টা সেটা হচ্ছে nddpt@tele2.com.bd। এই জিনিসটা আবার দেখেন এখান থেকে আপনি যদি এইটুকু লেখেন অনলাইনের মধ্যে তাহলে কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন। nddpt@tele2.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম, পিতার নাম, মাতার নাম বাংলা ইংরেজি দিলেন। তারপরে আপনার এখান থেকে হচ্ছে হলো জন্ম নিবন্ধন দিলেন, ভোটার আইডি কার্ড, মোবাইল নাম্বার, মেইল দিলেন। দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা আছে সেখান থেকে আপনি আপনার অভিভাবকের তথ্যটা দিলেন ওখানে। দেওয়ার পরে আপনার হচ্ছে গ্রাম, ভিলেজ, কান্ট্রি দিলেন। পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই দেওয়ার পরে আপনি আপনার এইচএসসি যে রোল রেজিস্ট্রেশন নম্বরটা আছে ওইটা আপনি দিলেই কিন্তু আপনার সবকিছু কমপ্লিট।
এরপরে আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার 300 বাই 300 পিক্সেলের একটা ছবি লাগবে এবং 300 বাই 68 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। এই দুটো সাবমিট দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে আবেদন। এরপর যে প্রসেসটা আছে ওই আপনার যেটা সাবমিট করলেন সেই পিডিএফ একটা বের হবে, সেখান থেকে আপনার ইউজার আইডি একটা আছে, সেই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্টের বিষয়টা এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে। তো এই পেমেন্টের টাকাটা আপনি টেলিটকে রিসার্চ করে এই যে এখান থেকে যে সিস্টেম আছে এনডিডিবিটি স্পেস ইউর আইজি ইউজার আইডি, ওই ইউজার আইডিটা নিয়ে এখান থেকে 16322 নম্বরে পেমেন্ট করবেন। পরবর্তীতে আপনার নিশ্চিত করার জন্য পিন নাম্বার দিয়ে নিশ্চিত করবেন। সো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই যারা আবেদন করতে পারবেন কমেন্ট বক্সে যোগাযোগ করলে কিন্তু আমি রিপ্লাই দেবো। আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।